যেহেতু আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন, তাহলে আমি ধরে নিব আপনি হয় বেকার, আর না হয় চাকরি অথবা ব্যবসার পাশাপাশি কোনো সাইড বিজনেস খুঁজছেন। প্রত্যেকের জন্য রয়েছে স্টক ব্যবসার আইডিয়া। স্টক ব্যবসা কি, চলুন জেনে আসি। সিজনে যখন মালের দাম কম থাকে তখন মাল ক্রয় করে সিজন শেষ হয়ে গেলে মালের দাম বৃদ্ধি পেলে বিক্রি করে দেওয়ার নামই স্টক ব্যবসা। আপনি কি পণ্যের স্টক ব্যবসা করবেন? যেমন কৃষি পণ্যের যদি স্টক ব্যবসা করতে চান, কৃষি পণ্যের বেশিরভাগই পচনশীল। আপনাকে খুঁজে বের করতে হবে পচনশীল নয় এমন পণ্যের মধ্যে আপনি সরিষার স্টক ব্যবসা করতে পারেন। সরিষার স্টক ব্যবসায় একটা ইউনিকনেস ব্যাপার হলো, আপনি যখন মালগুলা কৃষকের কাছ থেকে কিনবেন সিজন শেষ হয়ে গেলে আপনি একবারে আপনার মালগুলা বিক্রি করে দিতে পারেন কোনো পাইকারের কাছে, কোনো আড়তে, অথবা আপনি এই মালগুলা খুচরা বিক্রি করতে পারেন, অথবা এই মালগুলা আপনি কনজিউমার প্রোডাক্ট তৈরি করেও বিক্রি করতে পারেন। সিস্টেম এইরকম, যেমন ধরেন আপনি যখন মালগুলা একবারে বিক্রি করবেন আপনার লাভ একরকম হবে, আবার যখন মালগুলা খুচরা বিক্রি করবেন লাভ একটু বেশি হবে, আবার কনজিউমার প্রোডাক্ট হিসেবে বিক্রি করলে লাভের পার্সেন্টেজ কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে আপনি চিন্তা করবেন আপনি ব্যবসাটা কিভাবে করবেন, সেটা আপনার ব্যাপার। সরিষার সিজন কবে? ফেব্রুয়ারি এবং মার্চ, এই 2 মাসই হচ্ছে সরিষার সিজন। আর এই 2 মাসের মধ্যে আপনাকে মাল কিনে গোডাউনে স্টক রাখতে হবে, আর না হলে দাম বেশি দিয়ে মাল কিনতে হবে। চেষ্টা করবেন এই 2 মাসের মধ্যে মাল কেনার জন্য। মাল কোথায় পাবেন? যেমন সরিষা উৎপাদনে বাংলাদেশের মধ্যে সেরা হচ্ছে জামালপুর, কিশোরগঞ্জ, তারপর শেরপুর, টাঙ্গাইল আছে, তারপরে রাজশাহী থেকেও কিনতে পারেন, নাটোর, পাবনা, কুষ্টিয়া, রংপুর, এইসব জেলাগুলায় সরিষা উৎপাদনের জন্য শীর্ষে আছে। তাছাড়া সারা বাংলাদেশেই কিছু না কিছু সরিষার চাষ হয়ে থাকে। তবে চেষ্টা করবেন এই কয়েকটা জেলা থেকে মাল ক্রয় করার জন্য, তাহলে আপনি কিছু কম দামে কিনতে পারবেন, লাভ একটু বেশি হবে। আর সরিষার হাটগুলা কোথায়? যেহেতু আপনি স্টক ব্যবসা করবেন, কৃষকের কাছ থেকে না কিনতে পারলেও আপনি সরিষার হাট থেকে এই সরিষাগুলা কিনতে পারবেন। যেমন জামালপুরের মাদারগঞ্জ আছে, তারপরে মেলান্দহ হাট আছে, কিশোরগঞ্জের ভৈরব বাজার আছে, এরপরে নিকলি হাট আছে কিশোরগঞ্জে, এরপরে শেরপুরের নকলা হাট, নালিতাবাড়ি হাট, এইসব জায়গা থেকেও আপনি মাল ক্রয় করতে পারেন। টাঙ্গাইলের ভুয়াপুর আছে, গোপালপুর আছে, এইসব জায়গায় সরিষার হাট বসে। যেমন নাটোরের সিংড়া, বড়াইগ্রাম, রাজশাহীর পবা, গোদাগাড়ি, পাবনা সুজানগর, চাটমোহর হাট, কুষ্টিয়া মিরপুর বাজার, খোকসা হাট, কুমারখালী হাট, তাছাড়া রংপুরের গঙ্গাচড়া হাট, পীরগাছা হাট, এগুলা বিখ্যাত। আরও যেমন ঢাকার মধ্যেও কিন্তু হাট আছে, ঢাকার ধামরায়ে কালাপুর হাট কিন্তু সরিষার জন্য অনেক বিখ্যাত। সারা দেশেই কিন্তু এই হাটটা বিখ্যাত। আপনি এইখান থেকেও সরিষা কিনে মাল স্টক করতে পারেন, আপনার কিন্তু অনেক লাভ হবে। আমি এই হাটটায় গিয়েছিলাম, দেখেছি এই হাটে অনেক কম দামে সরিষা পাওয়া যায় এবং সরিষার অনেক ভ্যারাইটি এই হাটে পাওয়া যায়। সরিষার স্টক ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগবে? আপনি কত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন? 50,000 টাকা? আপনার কাছে 50,000 টাকা আছে, এই টাকা নিয়ে আপনি সরিষার স্টক ব্যবসা করতে পারেন। তাহলে এইটার সিস্টেম আছে, যেমন পুঁজি যেহেতু কম, আপনি মালটা স্টক করলেন, সিজন শেষ হয়ে গেল, মালটা ভাঙিয়ে কনজিউমার প্রোডাক্ট তৈরি করেন, বোতলে ভরেন, এরপরে মাল বিক্রি করে দেন, তাহলে দেখবেন আপনার প্রফিট মার্জিন খুব বেশি থাকবে, ব্যবসা তাড়াতাড়ি গ্রো করবে, আপনার ব্যবসা তাড়াতাড়ি বড় হবে। পরবর্তী বছর আপনি বেশি পুঁজি ইনভেস্ট করতে পারবেন। মাল কোথায় বিক্রি করবেন? আশা করি আপনাকে বলে দিতে হবে না যে মালগুলা কোথায় বিক্রি করবেন, তারপরও বলে দিচ্ছি। আপনি যদি টোটাল সরিষাটা একবারে বিক্রি করতে চান, তাহলে যেখান থেকে কিনেছেন তারাই আপনার কাছ থেকে মাল কিনে নেবে। আর যদি আপনি খুচরা বিক্রি করতে চান, আপনার আশেপাশে হোলসেল মার্কেটে বিক্রি করে দিতে পারেন, যারা সরিষা কিনে থাকে এবং বিক্রি করে থাকে। প্রফিট মার্জিন কীরকম আছে? যেমন প্রফিট মার্জিন টোটাল সরিষা একবারে বিক্রি করলে একরকম প্রফিট মার্জিন একটু কম থাকবে, খুচরা বিক্রি করলে লাভ একটু বেশি হবে। আর যদি আপনি কনজিউমার প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে চান, তাহলে কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি থাকবে। সুতরাং প্রফিট মার্জিনটা নির্দিষ্ট করে উল্লেখ করা আমার জন্য
ঠিক হবে না। তাহলে আপনি হিসাব মিলিয়ে নেবেন আপনি ব্যবসাটা কিভাবে করবেন। আর এই ব্যবসাটা আমার কথা শুনে করার কোনো দরকার নাই। আপনি জানবেন, বুঝবেন, ফিজিক্যালি দেখবেন, তারপরে ব্যবসা করবেন। কারণ আমি এই অল্প সময়ে আপনাকে সব কিছু বুঝিয়ে বলতে পারিনি, সব তথ্য দিতে পারিনি। যতটুকু পারছি একদম ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি। আমার কাছ থেকে কিছু তথ্য নিলেন, আরও কিছু ভিডিও দেখেন, দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এই ব্যবসাটা শুরু করবেন, নচেত অন্য ব্যবসা করার চিন্তা ভাবনা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।